মাস্টারদা, আপনি কি হাত ঘড়ি পরতেন কখনো? জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠ ঠোকরার মতো আচরণ করেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার। আপনার শরীরের গড়ন, মূল্যবান রত্নের মতো চোখের দৃপ্তি, জীবনযাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাত ঘড়ি পরতেন কি না আজ অব্দি আমার জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজে সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো কখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোরা সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে, অথবা পায়চারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ সেলের ভেতরে, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো এক গুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও দেখতেন, কানেও শুনতেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীর আশফাক উল্লাহ, অপরূপ অগ্নিবলয়ের মতো এক মহামাল্যের মণিরত্ন ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীল নকশা আঁকতেন, প্রতিরোধের কিংবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্য। মাস্টারদা, যখন আপনার মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার্ত ডালের মতো? আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু এবং জীবন। মাস্টারদা, আপনি কখনো হাত ঘড়ি পরতেন কি না জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতির্বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে, ভাবিকাল যার ডাক নাম, এবং একটি অলৌকিক হাত ঘড়ি যা আপনি হয়তো পরেননি, অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিশীম ঝালরে।